কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার জীবন কোথায় আমি কাটাইলাম। আমি কেন নামাজ পড়লাম না, আমি কেন রোজা রাখলাম না? আরে নারী পুরুষের তো এই জন্য আগে আগে পরকালে কান্না করে আগে আগে যদি আজকে দুনিয়াতে আমরা কাঁদতে পারি, এই মুসলমান পরকালে কাঁদতে হবে না, ঠিক না বেঠি? এই মুসলমান দিলটা নরম করে যদি আজকে কাঁদতে পারে, আজকে আখিরি মুনাজাত যদি চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ কাছে রুনাদারি করতে পারেন, আমার আল্লাহ অবশ্যই মাফ করবে, ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বলে জাহান্নামীদেরকে হেসরাইতে যখন নেওয়া হবে, জাহান্নামীরা এই অবস্থা তাদের সামনে জাহান্নামের দারোগা বলবে, এই জাহান্নামের আগুনে এদেরকে আযাব দাও। আযাব দেওয়ার জন্য সামনে আসবে, জাহান্নামীরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সাথে সাথে জাহান্নামের পেছনে চলে যাবে, জাহান্নামের আগুন পেছনে চলে যাবে। আবার জাহান্নামের দারোগা বলে, জাহান্নামের আগুন আবার আযাব দাও। আযাব দেওয়ার জন্য আবারও সামনে আসবে, আবারও জাহান্নামীরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বারও পেছনে চলে যাবে। কথা বলার পর জাহান্নামের দারোগা বলে, জাহান্নামের আগুন আযাব দিচ্ছ না কেন? যেই জাতির জবানে মাওলার জিকির আছে, কিভাবে আযাব দেব? কই ওই মাওলার ওই নির্দেশ এদেরকে পাকড়াও করার জন্য জাহান্নাম ভয়ঙ্কর একটা শব্দ দিবে, আল্লাহর নাম বলে যাবে, জাহান্নামে থেকে টান দিয়া মধ্যস্থলে নেওয়া হবে। তখন আল্লাহ পাক কোরআনে বলে, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর নবী নাকি এই কথা যদি দাবি করেন, আমাদের রাজা মহোদয় আপনাকে ডাকতেছে। ওই পালোয়ান এই কথা বলার সাথে সাথে নবীজির চাচা চাচি নবীজিকে বাধা দিচ্ছে, মুহাম্মদ আর সামনে যেও না, বাবা তোমাকে মেরে ফেলবে। এই দুষ্ট রাজা নিষ্ঠুর পাষাণ বাদশা তোমাকে মেরে ফেলবে। আল্লাহর নবী ডাক দি, চাচি গো আপনি ভয় করবেন না, আপনি চিন্তা করবেন না গো চাচি। এ চাচি আমি একা নয়, আমার মহান আল্লাহ আমাকে সাহায্য করবে। আল্লাহু আকবার। এদের সব ফেরেশতারা আকাশে কীট পতঙ্গ পশু পাখি পর্যন্ত কান্নার রোল পড়ে গেল। প্রভু যাই আমি রচনা করি, সব বানাইলেন, আসমান বানালেন, আল্লাহ জমিন বানালেন নবীকে মারার জন্য। বেঈমান কাফেররা ঘেরাও করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আমিন সব দৃশ্য দেখতেছে। নবীজি যাওয়ার সাথে সাথে বেঈমান কাফের হাবিব ইবনে মালিক নিষ্ঠুর বাদশা নবীজির প্রশ্ন করলো, আপনি নাকি মুহাম্মদ, আপনি কি আখিরি নবী? হ্যাঁ আমি আখিরি নবী। আপনি কি মুজিজা দেখাতে পারেন? নবীজি বলল, ইনশাআল্লাহ পারবো। আল্লাহ নবী রহমতের নবী উম্মতের কান্নারি সাহস নিয়ে বল নিয়ে দাঁড়িয়ে গেলেন। ওই বাদশা বলল, লোকেরা ওনাকে পাগল বলে, জাদুর বলে, কবি বলে, রচনা করে। জাদু তো আর আসমানে চলবে না, ঠিক না বেটি? আসমানে জাদু চলবে? বড় লোকের বড় বুদ্ধি। তো রাজা বাদশার উদ্দেশ্য ছিল এমন পরীক্ষা করব আসমানের চাঁদের মধ্যে। রাসূলকে প্রশ্ন করলো দুইটা প্রশ্ন। এ মুহাম্মদ, এই মুহূর্তে আকাশে সূর্য উদয় করে ঠিক দুপুর 12টা সূর্য ঝলমল করতেছে, আপনি কি পারবেন সূর্য উদয় করে অন্ধকার বানাতে? নবীজি বলল, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। 2 নাম্বার, মুহাম্মদ 2 নাম্বার প্রশ্ন হলো, আপনি পারবেন এই মুহূর্তে আকাশের সূর্য উদয় করে অন্ধকার করে আকাশে পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করে 2 টুকরা করতে পারবেন? নবীজি বলল, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলল, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দেন। কয় রাকাত? হুজুর 2 রাকাত নামাজের মধ্যে নবীজি দাঁড়িয়ে নামাজ শেষ করে মুনাজাতের মাধ্যমে নবীজি কান্নাকাটি করে, ক্ষুদ্র বিবারিয়ার লোক আমার বাবারা, আমার মা বোনেরা দেখেন কান্নার দ্বারা কি হয়। নবীজি কান্না শুরু করে দিচ্ছে, প্রভু গো আল্লাহ আপনি গুনাহগার ওলি বানান, ওলিরে গুনাহগার বানান, বাদশারে ফকির বানান, ফকির রে বাদশা বানান। আপনি সর্বশক্তিমান,
ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। প্রভু আপনি সর্বশক্তিমান, ঠিক না বটে? নবীর কান্না দেখে প্রভু আবু জাহল, উতবা, হাবিব ইবনে নিষ্ঠুর বাদশা পাশান, হাবিব ইবনে মালিক চতুর্দিক দিয়ে আমাকে ঘেরাও করে ফেলেছে। আল্লাহ আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? নবীজির কান্না দেখে আমার আল্লাহর রহমতের জোশ মেরে উঠেছে। সুবহানাল্লাহ। জিবরাইল রে, আমার বন্ধুর উসিলা করে আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম। জিবরাইল আমার বন্ধুকে অপমান করবে, বেইজ্জতি করবে, আমি আল্লাহ মেনে নিতে পারবো না, পারবো না। আল্লাহু আকবার। রে জিবরাইল, আমার বন্ধুর কানে কানে গিয়া বল, আমার বন্ধুকে বেইজ্জতি করতে আমি আল্লাহ দেব না, আমার বন্ধু পক্ষে আমি আছি। জিবরাইল রে, এই রাজা বাদশার আছে আমার বন্ধুকে পরীক্ষা নিরীক্ষা করতে আমি আল্লাহ আগাম জানা দিলাম, এই রাজা বাদশা কালেমা পড়ে মুসলমান হইয়া যাবে। এই অবস্থা। জিবরাইল আরেকটা কথা শুনে গেছে, হুজুর রাজা বাদশা তো মুসলমান হবেই। রাজা বাদশার একটা কন্যা আছে, একটা হৃষ্টপুষ্ট ছিল, সুস্থ ছিল, কিন্তু সে অসুস্থতার কারণে এখন কঙ্কাল হয়ে গেছে। এমন অবস্থা লোকেরা দেখলে ভয় পান। এমন কোনো ডাক্তার নাই, খনহার নাই, কবিরাজ নাই, কেউ ভালো করতে পারে নাই। অনেক চিকিৎসক চিকিৎসা করছে, সবাই ব্যর্থ হয়ে গেছে। অতএব ওই বাদশা মহোদয় সে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর তার মেয়ের কথা বলবেন, তখন আপনি বলবেন পরে বইল। কথাটা মনে রাখেন। সেই সুসংবাদ দিয়ে বলল, নবীজি রাজা বাদশার কন্যা সে অসুস্থতার কথা বলবে, তখন বলবেন পরে বলল। জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে। এবার নবীজি বলল, এই আকাশের সূর্য উদয় হয়ে যাও। সঙ্গে সঙ্গে তামাম দুনিয়া এক মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেছে। রাজা বাদশা চোখে কসলাইতেছে যে দানদানি লাগাইছে, জাদু নি করছে। আল্লাহু আকবার। জাদু না, এগুলো সব কোরআনের মুজিজা, বিশ্ব নবীর মুজিজা। জোরে ঠিক না বেঠে? আল্লাহ নবী বিশ্ব নবী এই মুহূর্তে অন্ধকার দেখালো। নবীজি বলল, রে আকাশের চাঁদ, আল্লাহর হুকুমে তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া তুমি পাহাড়ের মধ্যে পড়ে গেছে। আবার আল্লাহর হুকুমে এবার তর তর করে কাঁপতেছে। আল্লাহর নবী ডাক দেই, চাঁদ রে কেন কাঁপতেছ? ওগো নবীজি আমি কাঁপতেছি, আপনার হুকুম আমি পরিপূর্ণভাবে পালন করতে পারতেছি কিনা, না কোনো ত্রুটি হয়েছে। চিন্তা করেন, ক্ষুদ্র বিবারিয়ার লোক মানুষ হইয়া নবীকে চিনল না, আকাশের চাঁদ চিনল, সূর্য চিনল, গাছ চিনল, পাথর কীট পতঙ্গ সবই চিনল, মানুষ হইয়া চিনলাম না। ঠিক না বেঠে? সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ আবার জোড়া লেগে গেল। এই যে আকাশের চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখি, এই যে আকাশের চাঁদের কাটা ভাঙ্গা জোড়াটা। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, ক্ষুদ্র বিবারিয়ার লোক আল্লাহ নবী আবার নামাজের মাধ্যমে সাহায্য চাইছে কার কাছে? নামাজ সাইরা না ফইরা? আরো যেরকম সাইরা না ফইরা? ক্ষুদ্র বিবারিয়ার লোক এই জন্য নবী চলে গেছে, কিন্তু নবীর আদর্শ এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বেটি? বিপদে আপদে পড়লে ক্ষুদ্র বিবাহের লোক, আপনি গরিব হন, অসহায় হন, আমার আল্লাহর কাছে নামাজের মাধ্যমে বিপদে পড়লে, মুসিবতের মাধ্যমে আমরা ধৈর্য ধারণ করে আমরা সবরের মাধ্যমে সাহায্য চাইব কার কাছে? নামাজ সাইরা না ফইরা? নামাজ পড়া আল্লাহর হুকুম আমলের মাধ্যমে সাহায্য চান, আমলের মাধ্যমে সাহায্য চান। ও মুসলমান, আমার আল্লাহ আপনাকে সাহায্য করব। যে সাহায্য দুনিয়ার কোনো ডাক্তার পারবে না, খনহার পারবে না, কবিরাজ পারবে না, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী পারবে না। আমার আল্লাহ যদি সাহায্য করে, কেউ আপনাকে ঠকাতে পারবে না। আমার ছোট মেয়েটা অসুস্থ ছিল, অনেক ডাক্তার দেখাচ্ছি,
তো ডাক্তার সাহেব বলছে টাকা নিতে হবে। আমি বলছি আল্লাহ, চিকিৎসা করা সুন্নাত, চিকিৎসা করা কি? কোরআন খতম। এই কোরআন খতম আদায় করলে আমার বাবারা, খোদার কসম আমারও ভুল আছে, আপনার আমার ভুল আছে, দুনিয়ার বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, আল্লাহর কসম এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ঠিক না ঠিক? এই কোরআন তেলাওয়াত করে খতমে কোরআনের মাধ্যমে বললাম আল্লাহ আমার তো ভুল আছে, কোরআনের তো কোনো ভুল নাই, খতমে কোরআনের ওসিলা করে আমার মেয়েটার সুস্থ করে দিন। আল্লাহু আকবার। খতম শেষ, আমার মেয়েটা আল্লাহ সুস্থ করছে, আলহামদুলিল্লাহ। আমার বাবারা, সে আল্লাহ এখনো আসেনি, আরো জোরে করে না আসেনি। তাহলে আমলের মাধ্যমে সাহায্য চাইবো কার কাছে? এই জন্য বিপদে পড়লে আমরা আমল করব। আজকে যে মহামারী এসেছে, করোনা এসেছে, আমরা যদি শুনি যে ক্ষুদ্র বিবিয়ার লোক সলুমুদ্দির করোনা হয়েছে, আমরা সবাই ঘৃণা করবো, তার বাড়িতে যাবো না। এমনকি এমন অবস্থা হয়েছে, স্ত্রী পর্যন্ত স্বামী তৈয়া বাগে, স্বামী পর্যন্ত স্ত্রী তৈয়া বাগে, ঠিক না? না না না, সাবধান আমার বাবারা, আমার ভাইরা। রোগ দেওয়ার মালিককে, বাঁচানোর মালিককে। হাদিসে নিষেধ আসছে যে রোগীর যাও গাছে বাঁচে যাবে না। আল্লাহ যদি আবার বাবার বারে দুনিয়া রোগ দে, কেউ বাঁচাতে পারবে? পারবে না। তাহলে আমল করুন, আমলের মাধ্যমে আল্লাহ সাহায্য করবে কি করবে না? করবে। আল্লাহ বিশ্ব নবী এই মুহূর্তে নবীজির কাছে আবার ওই হাবিব ইবনে মালিক নবীজির কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে মুজিজা দেখালেন এটা কিন্তু জাদুঘর নয়, এটা কিন্তু কবিতা নয়, কোনো পাগলের হতে পারে না গো নবীজি। লোকেরা আপনার সমালোচনা করতো আপনি নাকি জাদুঘর। ওগো আল্লাহর নবী, আকাশের চন্দ্রের মধ্যে জাদু চলে না, সূর্যের মধ্যে জাদু চলে না, ঠিক না? ঠিক। হ্যাঁ নবী, আমি ওয়াদা দিলাম আপনি যে আল্লাহর নবী তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী গো এই মুহূর্তে আর বিলম্ব না করে আপনার মধুর কালেমা পড়ায়া মুসলমান বানায় আনে। রাজা বাদশাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই মুহূর্তে রাজা বাদশাহ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ওই নবীজির চাচা আবু জেহেল, যে আবু জেহেল নবীজির চাচা, নবীজি এখন বলে মুহাম্মদ আগে জাদু করতা জমিনে, এখন করো আসমানে। নাউজুবিল্লাহ বলতেন না? না রে আবু জেহেল, জাদু নয়, জাদু নয়। এই মুহূর্তে মহান আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিন এবার আবু জেহেলের বিরুদ্ধে আমার আল্লাহ বলো, নবী গো আমার একটা মেয়ে আছে, মেয়েটা কঙ্কাল। সব খনন কবিরা বৃদ্ধি হয়ে গেল, সব বৃদ্ধা হয়ে গিয়া অচল হয়ে গেছে। তখন নবীজি আপনার সাহায্য চাই। রাজা বাদশাহ একটা কেরামতি দেখছে, ঠিক না বেঠে? রাজা বাদশাহ বলল হুজুর। নবীজি তখন বলল, পরে বলল, রাজা বাদশার মনে নাই। এদিকে রাজা বাদশাহ নবীজি কাছে বিদায় নিয়ে যেতে 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 গিয়া দেখে মেয়েটা দরজার সামনে দাঁড়ানো, মেয়েটা সুস্থ সবল। সুবহানাল্লাহ বলতেন না? রাজা বাদশাহ ডাকতেন, মা কোন ডাক্তার তোমাকে ভালো করেছে, কোন ঘনের কোন কবিরাজ? মাগো আমাকে বল, ওই ডাক্তারের জন্য আমি অর্ধেক রাজ্য দিয়ে দিব। ও মা কোন চিকিৎসা ভালো করেছি? মেয়েটা কান্না অবস্থায় তরতর করে কাঁপতেছে। আব্বু দুনিয়ার কোন ডাক্তার নয়, কঙ্কাল নয়, কবিরাজ নয়। হ্যাঁ আমার আব্বু, আমি যখন শুরু এসেছিলাম রাতের বেলা অন্ধকার রজনীতে স্বপ্নে দেখি দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতে কাল্লারি নবী আমার ডাক দে, এ রাজকন্যা তুমি যদি মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও, বিলম্ব না করে এই মুহূর্তে কালেমা পড়ো। বাবা গো আমি স্বপ্নের মাধ্যমে নবীর কালেমার দাওয়াত যখন গ্রহণ করে নিলাম, আমি জাগ্রত হয়ে দেখি আমি আর কঙ্কাল নয়, অসুস্থ নয়। হে আমার আব্বু, আমার মহান আল্লাহ আমাকে ওই কালেমার বদৌলতে আমার মহান আল্লাহ আমাকে সুস্থ করেছে। আল্লাহু আকবার। মুসলমান
তাহলে বিপদ আপদে মুসিবতে কইরা আমরা যখন আমলের মাধ্যমে সাহায্য চাইব, সাহায্য করবে কে? আল্লাহ। আল্লাহ যদি সাহায্য করে দুনিয়ার কোনো মানুষ আপনা আমার ক্ষতি করতে পারবে না। এই জন্য ক্ষুদ্র বিবাহ লোক কাজে আপনার কাছে অনুরোধ, এই জন্য সকলের দুনিয়ার মধ্যে বিপদ আপদ আছে। নবী রাসূলরা কষ্ট করছে, ওরে গাউসরা কুতুবরা কষ্ট করছে, দুনিয়াটা কষ্টের জায়গা। এই জন্য দুনিয়ার মধ্যে বিপদ আপদ হইরা আমরা ঈমান হারা হওয়া যাবে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, এত বড় বুজুর্গ। বুখারী শরীফ এই কোরআনের পরে হাদিসের যে কিতাব, বড় কিতাব, প্রথম কিতাব বুখারী শরীফ। হুজুর ছোট অবস্থায় অন্ধ ছিল, চোখে দেখতো না, দৃষ্টি শক্তি চলে গিয়েছিল। হুজুর মা হুজুরের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। আর সন্তানের জন্য মা দোয়া করলে ডাইরেক্ট কবুল, বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া বৃথা যেতে পারে। মা দোয়া করতে করতে 10টা বছর দোয়া করছে। কতটা বছর? 10 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে দেখাইতেছে ইমাম বুখারীর মারে, এই মুহাম্মদ বিন ইসমাইলের মা, তোমার সন্তানের দৃষ্টি শক্তি আমার আল্লাহ সুস্থ করে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা, আল্লাহু আকবার, উনি এমন অবস্থা হয়েছে যে ইমাম বুখারীর মা বলে, আমার সন্তান আকাশের চাঁদের আলো দিয়া কিতাব পড়তে পারতো দুনিয়াতে। সুবহানাল্লাহ। চোখের পাওয়ার কম না বেশি? আকাশের চাঁদের আলো দিয়া কিতাব পড়াটা এটা কম পাওয়ার না বেশি পাওয়ার? বেশি পাওয়ার। তাহলে মুসলমান, এই জন্য দোয়ার মাধ্যমে আমি আপনাদের বলছি, এটাই আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে কোরআনের মাধ্যমে। যত সমস্যা আছে সব সমাধান কোরআনের মাধ্যমে আছে, ঠিক না বেটি? কাজে নামাজ এই কথা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারই বন্দি করি, তোমারই সাহায্য চাই। এই কথা আমরা বলিনি, অর্থ জানি না, কিন্তু কত সুন্দর কথা। আল্লাহর কাছে আমরা আল্লাহর বন্দি করি, আল্লাহর কাছে সাহায্য চাই। ইয়ামিন ইয়ামে যেমন ঈমান ইয়াকিনের সঙ্গে যখন আমরা সাহায্য চাইব, আল্লাহ বলে, বান্দারে তোমার কল্পনা ছিল না আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি, ওনার নাম ছিল মুহাম্মদ বিন হামিদ। হুজুর পাহাড়ে থাকতেন, আল্লাহর ওলির কাছে হঠাৎ করে একটা সাপ দৌড়ে যাচ্ছে। ওই সাপটা আল্লাহর ওলিকে লক্ষ্য করে বলল, ওগো আল্লাহর ওলি, আমি বিপদে পড়েছি, আমাকে সাহায্য করুন। কে তোমাকে বিপদে পড়াচ্ছে? হে আল্লাহর ওলি, একজন সাপুরিয়া আমাকে ধরার জন্য পেছনে দাওয়া করছে, আপনি আমাকে সাহায্য করুন। আমি চাদর দিয়ে ঘুরে বেরি, কোন এখানে দেখে ফেলবে, তাহলে কি করব? আমার শরীরে ফেজাইলাও, কোন এখানে দেখে ফেলবে, তাহলে কি করব? এবার বলল, ওগো আল্লাহর ওলি, আপনি হা করুন, হা করলে ফেরের মধ্যে বললা চুল্লা বসে থাকুন। আচ্ছা, কোন ক্ষুদ্র লোক কোন সোলমুদ্রে সাপে কো, এ সোলমুদ্রি আঁকো, আমি তোমার ফেটে যাবো, আমরা জুতা মুতা ফেলাই তো, ঠিক না? ওরে বাবা, এই সাপ বলে আমরা ফেটে যেত না। আল্লাহ ব্যতীত কাউকে ভয় পাই নাই, ঠিক না? বা ঠিক? এবার আল্লাহর ওলি করলো, সাপ চলে গেল। এই মুহূর্তে লোকটা চলে আসলো, আয়েশা বলল, হুজুর একটা সাপ দেখছিলেন? আল্লাহর ওলি হিকমতে বলছে, সাপটা পেটের ইকুন আছে না ইকুনা, মানে কোথায় যাচ্ছে বলতে পারি না। এই কথা বলার পর লোকটা চলে গেল। চলে যাওয়ার পর আল্লাহর ওলি জবাব দেয়, সাপ রে, এবার তোর দুশমন চলে গেছে, বের হয়ে আস। সাপ জবাব দেয়, হে আল্লাহর ওলি, আপনি কি জানেন না আমরা সাপ মানুষের জাতীয় দুশমন? আমি আপনার কলিজায় দংশন করব, আপনার কলিজা খেয়ে ফেলবো। আল্লাহর ওলি এই মুহূর্তে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে সেজদায় পড়ে কান্দে, প্রভু, দুনিয়ার কোন আর উজা কবিরাদের কাছে যাই নাই, হে প্রভু, আপনার কাছে সাহায্য চাই, আপনার মুখাপেক্ষী প্রভু গো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
এইভাবে যখন দোয়া করতেছে আমার আল্লাহ রহমতের জোশ মেরে উঠেছে। আমার আল্লাহ এই মুহূর্তে হুকুম করলো ফেরেশতারা রে জান্নাতের তুবা বৃক্ষের পাতা নিয়া অমুক জঙ্গলে আমার অলির কাছে পৌঁছে যাও। একজন মহান আল্লাহর পারমিশন পেয়ে তুবা বৃক্ষের পাতা জান্নাতি পাতা নিয়া আল্লাহর অলির কাছে উপস্থিত হয়ে গেছে। হে আল্লাহর ওলি কিসের সমস্যা? আল্লাহর ওলি বলে না না আমি আমার মালিক ছাড়া কাউকে বলি নাই। তুমি কেমনে জানলে? ওগো আল্লাহর ওলি আমরা দুনিয়ার কোনো মানব নয়। আল্লাহর ওলি গো আমাকে মহান আল্লাহ রাব্বুল আমিন পাঠাচ্ছি, আমি হইলাম রহমতের ফেরেশতা। কি সমস্যা? আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাতের তুবা বৃক্ষের পাতা দিয়া পাঠাচ্ছে, আপনি এটা সেবন করুন। আল্লাহর ওলি তুবা বৃক্ষের পাতা সেবন করার সাথে সাথে ওই পাতাটা সেবন করার সাথে সাথে ওই যে বিষাক্ত সাপ ছিল পানির মতন নিঃশেষ হইয়া গেছে। বিপদে পড়লে আমরা নামাজের মাধ্যমে বন্দির মাধ্যমে সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বাদে আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করব? আল্লাহ বাদে কাউকে সেজদা দেব? আল্লাহ বাদে কারোর কাছে আমরা প্রার্থনা করব? একমাত্র আল্লাহরই গোলামি করব। ঠিক না? ঠিক আল্লাহরই দাসত্ব করব। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন যত জায়গায় আল্লাহ বান্দার হকের আলোচনা করছে তার আগে আল্লাহর হকের আলোচনা করছে। এই জন্য আল্লাহ বলছে ও বান্দা ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, নিশ্চয় তোমরা ইনসাফ করো। এর হক অর্থ হলো প্রাপকের প্রাপ্য দিয়ে দাও, হকদারের হক দিয়ে দাও, পাওনাদারের পাওনা দিয়ে দাও। আল্লাহ পাক আমাদের কাছে পাওনা জান্নাত, আর আমরা আল্লাহ পাক আমাদের কাছে পাওনা বন্দেগী, আর আমরা আল্লাহর কাছে পাওনা জান্নাত। ঠিক না? ঠিক। তাহলে আমরা যদি আল্লাহর পাওনা আদায় না করি, বন্দেগী না করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে না। এই জন্য তাহলে আসুন আমার বাবারা, আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহর হক আদায় না করি জাহান্নাম ছাড়া উপায় নাই। আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই? আর যখন জাহান্নাম না জান্নাত, জান্নাত চাইতে গেলে আল্লাহর গোলামি কইরা না চাইরা গোলামি করতে হবে। আর যদি মন চাহি জিন্দেগি চলাফেরা করি জাহান্নামে কি ভয়াবহতার আযাব। আল্লাহ রসুল বলে মন চাহি জিন্দেগি চলাফেরা কইরা মানুষ যখন সুদে লিপ্ত হইয়া, মিথ্যা লিপ্ত হইয়া, পাপাচারে লিপ্ত হইয়া মানুষ যখন কবরের মধ্যে গুনাহ নিয়ে যায় এদের কি ভয়াবহতার আযাব হবে। এই সময় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, উনি বর্ণনা দেন আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে জিবরাইল এসেছে, ভয়ঙ্কর জান এসেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অদ্ভুত ভয়ঙ্কর চেহারা দেখে নবীজি আশ্চর্য হয়ে গেছে। হে জিবরাইল, এমন ভয়ঙ্কর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই, আপনার অবস্থা এমন কেন? জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা দেয়, নবী গো আমি জাহান্নাম থেকে পরিদর্শন করে এসেছি। জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত আল্লাহ প্রজ্বলিত করেছেন। জাহান্নামের আগুন এখন লাল আকার ধারণ করেছে। ওগো আল্লাহর নবী, জাহান্নামের আগুন আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হচ্ছে। আল্লাহর নবী গো জাহান্নামের আগুন লাল নয়, এখন সাদা আকার ধারণ করেছে। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হচ্ছে। ওগো আল্লাহর নবী, জাহান্নামের আগুন এখন লাল নয়, সাদা নয়, জাহান্নামের আগুন কালো। জাহান্নামের আগুন কি হুজুর? জাহান্নামের আগুন কালো। ওগো নবীজি এমন ভয়ঙ্কর অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক কাজে লিপ্ত হইয়া আল্লাহর গোলামি না কইরা মিথ্যা কথা বইলা পাপাচারে লিপ্ত হইয়া যেই সমস্ত পুরুষরা কবরে যাবে এদের এমন আযাব, ভয়ঙ্কর আযাব, 7ম নম্বর দুজকে আযাব দেবে। ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত নারীরা স্বামীর খেদমত করে নাই, পর্দা করে নাই, নাফরমানি করে রোজা না রেখা তারা আল্লাহর হুকুম নবীর তরিকা মতে নামাজ না পড়া মন চায় দিন দিয়ে চলাফেরা করার পর কবর যাত্রা হচ্ছে। ওই নারী ভয়ঙ্কর আযাব 7 নম্বর দুজকে। নাউযুবিল্লাহ খান এক ক্ষুদ্র বিবের লোক এমন বর্ণনা দিদি দিদি নবীজি শুনে আর স্থির থাকতে পারে নাই। নবীজি ড্রিম করে জমিনে অজ্ঞান হয়ে যায়। নবীজি কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে আযাব দিন।
উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে। নবীজির কান্না দেখে জিবরাইল বলল, হুজুর আপনি ঘরে চলে যান। এক ক্ষুদ্র বিবের লোক নবী এত কান্না, দরজা বন্ধ করে দিয়েছি কান্নার জন্য। সাহাবীরা দরজার সামনে দা, হুজুর আপনি দরজা খুলুন, কে আপনাকে আঘাত দিচ্ছে গো নবীজি? আমার নবী কোনো কিছু বলে নাই। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের পার নাই। নবীজি উম্মতি উম্মতি। আবু বকর বলল, হুজুর অনুমতি আছে না গো নবীজি? আমার নবী অনুমতি দেই নাই, উনি চলে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও কান্না অবস্থা। আল্লাহর নবী গো, তার বিচার করো, প্রতিশোধ নিব। আমার নবী জবাব দেয়, ওমর রে, কেউ আমাকে মারে নাই, আমারে কেউ আঘাত দিলে, আমি নবীর কেউ কষ্ট দিলে, আমি নবী নিজের জন্য কাঁদি, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। আল্লাহু আকবার। এক ক্ষুদ্র লোক কি পরিমাণ উম্মতের জন্য নবী দয়া মায়া। এই মুহূর্তে উমর চলে যায়। কিছুক্ষণ পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি দরজার সামনে দাঁড়ানো, পারমিশন চাই। নবী গো, অনুমতি আসেনি, আপনি পারমিশন দেন গো নবীজি। কেন কাঁদেন? দরজা খোলেন। অনুমতি দেই নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে যায়। কিছুক্ষণ পরে সকলে পরামর্শ করলো। মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি যদি চলে যায়, মনে হয় দরজা খুলতে পারে, অনুমতি দিতে পারে। উনি বলল, গো নবীজি অনুমতি আসেনি, পারমিশন আসেনি, দরজাটা খুলেন। নবী অনুমতি দেই নাই। সালমান ফারসি চলে যায়। সকলে চলে যাওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কলিজার টুকরা দরজার সামনে দাঁড়ানো। হ্যাঁ বুঝি সব চলে গেল, আমি ফাতেমা এসেছি, আপনি বলেছেন আমি ফাতেমা আপনার কলিজার টুকরা। বাবা গো, এই কথা যদি বলে থাকেন, আপনার মনে কিসের ব্যথা আবার একটু বলেন। হে আমার আব্বুজি, আজকে 3 দিন হয়ে গেছে, নামাজের সময় হইলে মসজিদে চলে যান, আবার করে শুধু উম্মতি উম্মতি বলে কাঁদেন। হে আমার আব্বুজি, দরজা খুলুন, আপনি তো বলছেন আমি আপনার কলিজার টুকরা। আল্লাহর নবী অনুমতি দেই, নবীজি পারমিশন দেই। আয়েশা রে, দে দরজাটা খুলে দে, আমার কলিজার টুকরার জন্য পারমিশন দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দেখে নবীর চেহারা লাল বর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। হে আমার আব্বুজি, কিসের ব্যথা, কিসের দুঃখ আমাকে বলেন না আব্বুজি। সাহাবীরা সবাই ক্লান্ত হয়ে গেছে, আপনার জন্য চিন্তিত গো আব্বু। আমার নবী ডাক দিয়ে, ফাতেমা রে, আমি নিজের জন্য কাঁদি, আমি আমার নিজের জন্য কাঁদি না, আমি তোর জন্য কাঁদি না, হাসান হুসাইনের জন্য আমি কাঁদি না, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল কিছুক্ষণ আগে বর্ণনা দিছে, এ ফাতেমা, যেই সমস্ত পুরুষরা দুনিয়াতে মিথ্যা বইলা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, নামাজ না পড়া, কবিরা গুনাহ নিয়ে যদি কবর যাত্রী হয়ে এদের কি আযাব। এ ফাতেমা, জিবরাইল আলোচনা করেছে, যেই সমস্ত নারীরা পর্দা করবে না, নামাজ পড়বে না, স্বামীর খেদমত করবে না, ফাতেমা রে, ওই সমস্ত নারীদেরকে কি আযাব জিবরাইল আমারে শোনাচ্ছে। কো আব্বু, আমার একটু শুনান না। আল্লাহর নবী বর্ণনা দেন, ফাতেমা রে, ওই সমস্ত পুরুষদেরকে কিয়ামতের মাঠে হাতের মধ্যে শিকল না লাগাইয়া, পায়ের মধ্যে শিকল না লাগাইয়া, এদের দাঁড়ের মধ্যে দইরা ধরে হাসাইতে হাসাইতে, যেই সমস্ত নারীরা গুনাহগার, ওই সমস্ত নারীদেরকে হাতের মধ্যে শিকল না লাগাইয়া, পায়ের মধ্যে শিকল না লাগাইয়া, নারীদের চুলের বেরিয়ে দইরা দইরা জাহান্নামে
আশ্রয় দিবে। আল্লাহু আকবার। নারী পুরুষ চিৎকার দিবে, এ জাহান্নামের দারোগা, কান্দি কান্দি চোখ দিয়ে পানি নিঃশেষ হয়ে যাইবে রে মুসলিম। আজকে যদি ময়দানে গুনার কথা স্মরণ করি চোখের পানিটা পাল্টে ফেলাইতে পারে, মনটা নরম করতে পারে মুসলমান, গুনার কথা স্মরণ করে কানলে আল্লাহ রাসূল বলতে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দি, ফাতিমা রে, গুনাহগাররা কাঁদতে কাঁদতে পানি নিঃশেষ হয়ে যায়, পানি আসবে না, তখন চোখটা রক্ত বের হবে, রক্ত বের হবে। আল্লাহু আকবার। ক্ষুদ্র বিবের লোক আমার বাবারা, মা বোনেরা, এই জন্য মরার আগে যদি আজকে দুনিয়াতে মরার আগে যদি চোখের পানি ফেলে দিয়া আমরা আল্লাহর কাছে কাঁদতে পারি, মাওলার কাছে চোখের পানি অনেক দাম, অনেক দাম রে মুসলমান। ওই পরকালের কান্না কাজে আসবে না, পরকালের কান্না কাজে আসবে না। দুনিয়ার চোখের পানি আমার আল্লাহর কাছে বড় দামি। এই অবস্থা আল্লাহ রাসূল বলে এদেরকে হেসরাইতে হেসরাইতে জাহান্নামে যখন নেওয়া হবে, আরেক বর্ণনা এসেছে ওরা কাঁদতে কাঁদতে রাস্তায় কাঁদবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, নবীর নাম নিয়ে কাঁদবে। অন্য অন্য জাহান্নামীরা এদেরকে চিনে ফেলবে, ওরা আখিরি নবীর উম্মত, ওরা শেষ নবীর উম্মত। এরা নবীর নাম নিয়ে কাঁদতেছে, মনে হয় আখিরি নবীর উম্মত। অন্য নবীর উম্মতরা আতঙ্কিত হয়ে যাবে। বিশ্ব নবীর উম্মতরা, আখিরি নবীর উম্মতরা এত বড় নবীর উম্মত হইয়া কেন জাহান্নামী হইলে? কোন বদামলের কারণে? তখন তারা বলবে চাকারা দাম মান, চাকারা দাম মান, চাকারা দাম মান, চাকারা দাম, উমরে আজিজ কাহা মাইনে গুজারাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার জীবন কোথায় আমি কাটাইলাম। আমি কেন নামাজ পড়লাম না, আমি কেন রোজা রাখলাম না? আরে নারী পুরুষ এই জন্য আগে আগে পরকালে কান্না করে আগে আগে যদি আজকে দুনিয়াতে আমরা কাঁদতে পারি, এই মুসলমান পরকালে কাঁদতে হবে না। ঠিক না বেঠি? এই মুসলমান দিলটা নরম করে যদি আজকে কাঁদতে পারে, আজকে আখিরি মুনাজাত যদি চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে রুনাদারি করতে পারেন, আমার আল্লাহ অবশ্যই মাফ করবে। ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বলে জাহান্নামীদেরকে হেসরাইতে যখন নেওয়া হবে, জাহান্নামীরা এই অবস্থা, তাদের সামনে জাহান্নামের দারোগা বলবে এই জাহান্নামের আগুনে এদেরকে আযাব দাও। আযাব দেওয়ার জন্য সামনে আসবে, জাহান্নামীরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সাথে সাথে জাহান্নামের পেছনে চলে যাবে, জাহান্নামের আগুন পেছনে চলে যাবে। আবার জাহান্নামের দারোগা বলে জাহান্নামের আগুন আবার আযাব দাও। আযাব দেওয়ার জন্য আবারও সামনে আসবে, আবারও জাহান্নামীরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বারও পেছনে চলে যাবে। কথা বলার পর জাহান্নামের দারোগা বলে জাহান্নামের আগুন আযাব দিচ্ছ না কেন? যেই জাতির জবানে মাওলার জিকির আছে কিভাবে আযাব দেব? কই ওই মাওলার ওই নির্দেশ এদেরকে পাকড়াও করার জন্য জাহান্নাম ভয়ঙ্কর একটা শব্দ দিবে, আল্লাহর নাম বলে যাবে, জাহান্নামের দিকে টান দিয়া মধ্যস্থলে নেওয়া হবে। তখন আল্লাহ পাক কোরআনে বলে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। যে জাহান্নামের কথা কুরআন হাদিসে বলা হয়েছে, ঠিক না? ঠিক। যে জাহান্নামের কথা আলিম উলামা তোমাদেরকে শোনাতো, আহা জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে, জাহান্নাম বিকট এক ভয়ঙ্কর শব্দ দিবে, জাহান্নামীরা একদম সব আতঙ্কিত হয়ে যাবে, এদেরকে টান দিয়া জাহান্নামের মধ্যস্থলে নেওয়া হবে। আল্লাহু আকবার। তাফসীরি কিতাবের মধ্যে লেখে দুনিয়ার আগুনে পড়লে মানুষের মৃত্যু হয়, দুনিয়ার অ্যাক্সিডেন্ট হলে মানুষের মৃত্যু হয়, কিন্তু দুনিয়াতে ধ্বংস আছে, কই আছে, লই আছে। আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, ওই পরকালে ওই জাহান্নামে কথা মনে করেন না যে মইরা গেছি গাই শেষ। না না না, পরকালে আযাব আর আযাব। পরকালে মৃত্যু হবে হবে না, মৃত্যু হবে না, আযাব। আল্লাহ রাসূল বলেন জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে,
তাফসীরের কিতাবের মধ্যে লেখছে দৈনিক 70 বার এদের গোশত ভক্ষণ করবে। কতবার? 70 বার। 70 গুণ চামড়া পুরো হবে। আগুন যখন খেয়ে ফেলবে আবার আযাব দেওয়া হবে, আবার শাস্তি দেওয়া হবে, মরণ হবে না। জাহান্নামীরা বলবে, এ জাহান্নামের দারোগা, আমাদের কেন মরণ হয় না, আমাদের কেন মৃত্যু হয় না? না না, পরকালে মরণ নাই। যেরকম ঠিক না বেটে? দুনিয়াতে মরণ আছে, ক্ষয় আছে, লয় আছে, ধ্বংস আছে, পরকালে কিন্তু মরণ নাই। মরণ চাবে, ওরা ধ্বংস চাবে, অস্তিত্ব যেন শেষ হয়ে যায়। পরকালে কিন্তু মরণ নাই। জান্নাতি যারা চিরদিন জান্নাতে থাকবে, জাহান্নামী যারা চিরকাল জাহান্নামে থাকবে, আযাব ভোগ করবে। আপনি যেই পরিমাণ আপনি গুনাহ করেছেন, যেই পরিমাণ আপনি পাপাতে লিপ্ত ছিলেন, এই পরিমাণ আযাব ভোগ করবেন। যখন ঠিক না বেঠে? এই অবস্থা জাহান্নামীরা এই অবস্থা কান্নাকাটি করবে। এ জাহান্নামের দারোগা, আপনার হাতে ধরে পা ধরি, আমাদের আযাব হালকা করুন, আমাদের আযাব হালকা করুন। জাহান্নামে দারোগা বলবে, রে হতভাগা দল, আমার শক্তি নেই, আমার পারমিশন নেই, মাওলার পারমিশনে তোমাদেরকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। আমি কোনো পারবো না তোমাদেরকে হালকা করার জন্য, আযাব কমানোর জন্য। এই শক্তি একমাত্র কার? আল্লাহ। ও পিছনে জায়গা হইতেছে, প্লিজ একটু দয়া করে আজকে শেষ দিন আমার বাবারা বাইরে, আমি যদি দাগা দিই আমার এক বাইরে, অনুগ্রহ করি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার প্রতি অনুগ্রহ করি। একটু সামনে আসেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, সামনে আসেন, আসেন আসেন, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করি আমরা। ওই পিছনে অনেকে দাঁড়িয়ে আছে, জায়গা হচ্ছে না, একটু দয়া করে আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বলতেছিলাম জাহান্নামের দারোগাকে বলবে, এ জাহান্নামের দারোগা, আমরা সইতে পারি নাই। আল্লাহ রাসূল বলে জাহান্নামে তখন তারা খাবার চাবে। কি খাবার দিবে? আল্লাহ কোরআনে বলে, لآكلون من شجر من زقوم। আল্লাহ বলে জাহান্নামে যখন খাদ্য চাবে, কি খাদ্য দেওয়া হবে? এদেরকে জাকুম বৃক্ষ দেওয়া হবে। জাকুম বৃক্ষ কি? তাফসীর কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে আল্লাহ বলে, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কান্নাহু রুউসুশ শায়াতিন। নিশ্চয়ই জাকুম বৃক্ষ এটা এমন একটা গাছ যারা দুজকের গভীর তলে উৎপন্ন হবে। এটা ফল হবে শয়তানের ফনান্নে, কাঁটাযুক্ত ফল, বিষাক্ত। তাফসীর নুরুল কোরআনে তার ব্যাখ্যা লিখেছে, এটা এমন তিতা না তিতাম, দুনিয়া তিতাতে 70 গুণ পাওনা তিতা বেশি। এটা এমন গরমের গরম, দুনিয়ার গরমের চেয়ে 70 গুণ পাওনা গরম বেশি। এটা এমন দুর্গন্ধ, দুনিয়ার দুর্গন্ধের চেয়ে 70 গুণ পাওনা দুর্গন্ধ বেশি। জাহান্নামে বলবি, ও জাহান্নামীর
দারোগা আমাদেরকে খাবার দেন। আল্লাহ বলে যা কুমড়ির খাবার দেওয়া হবে। فَمَالِئُونَ مِنْهَا الْبَطَانَ এগুলো খেতে খেতে পেট ভরপুর করবে, এমন বিরক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা পেট ভরপুর করার পর এটা তো কাঁটাযুক্ত। আল্লাহু আকবার। এই বিষাক্ত ফল এটা খাইতে খাইতে যখন বলবে গলার মধ্যে আটকে যাবে, তখন ওরা বলবে পানি পানি। পানি কি পানি? আল্লাহ রাসূল বলে জাহান্নামীদের মনে হয়ে যাবে দুনিয়াতে মাছের কাঁটা আটকে গেলে আমরা পানি পান করতাম, অন্য খাদ্য খেতাম। রাসূল বলে জাহান্নামীদের মনে হয়ে যায় পানির কথা, পানি দেন পানি দেন। আল্লাহ রাব্বুল বলেন কি পানি দেবে? ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। এটাও তো ফুটন্ত যুক্ত পানি, বিভাসিত ওটার মতন খাবে। আল্লাহ বলে হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এই হবে কিয়ামতের দিন এদের ভয়াবতার অবস্থা। নারী বুড়ি নিয়ে নিজ দিয়ে বের হয়ে যাবে। এক ক্ষুদ্র বিবারি আল্লাহ দুনিয়াতে তো মরণ হয়ে যায় একটা যে কোনো বিপদে পড়ি, কেউ তো ওই জাহান্নামের মধ্যে আপনার আমার মরণ নাই, মরণ নাই, প্রাণ বের হবে না, আত্মা বের হবে না। আর এই আযাব আর আযাব, যন্ত্রণা আর যন্ত্রণা, এমন আযাব জাহান্নামীরা চিৎকার করবে। আরেক বর্ণনা এসেছে ইয়া হান্নান ইয়া মান্নান, এই শব্দ দিয়ে কান্না করবে, এই শব্দ দিয়ে কান্না করবে। আল্লাহ বলবে জিবরাইল হান্নান মান্নান নাম নিয়ে কান্না করতেছি, জাহান্নাম পরিদর্শন করে আসো। জিবরাইল আলাইহিস সালাম আসবে, আল্লাহু আকবার, নূরানি চেহারা দেখি সমস্ত জাহান্নামের দৌড়ে আসবে। আপনি মনে হয় রহমতে ফেরেশতা, হ্যাঁ আপনি কি পরিচয়? আনা জিবরাইল। আপনি জিবরাইল? আনা জিবরাইল। আপনি জিবরাইল? আপনি তো আমাদের নবীজিকে ওহী নিয়ে যেতেন। হ্যাঁ জিবরাইল, আপনার হাতে তৈরি পায়ে তৈরি, আপনি আমাদের নবীজির কাছে আমাদের ভয়াবতার অবস্থা, আমাদের কলিজা পর্যন্ত জাহান্নামের আগুন পৌঁছে গেছে, আমরা আর সইতে পারি না। ও জিবরাইল, আমাদের নবীর কাছে খবরটা পৌঁছায় দেন। আল্লাহু আকবার। এই মুহূর্তে নবীজির কাছে যখন আল্লাহ পাকের কাছে আগে যাবে জিবরাইল, আল্লাহ বলবে জিবরাইল আল্লাহ তো ভালো করে জানে, তারপরও আল্লাহ জিজ্ঞাসা করবে রে জিবরাইল উম্মতে মুহাম্মদী কি বলেছে? প্রভু উম্মতে মুহাম্মদীর এদের ভয়াবতার আযাব কলিজা পর্যন্ত পৌঁছে গেছে, আর নাকি সইতে পারে না, আর বরদাস্ত করতে পারে না। প্রভু তাদের নবীর কাছে নাকি খবরটা পৌঁছে দিতাম। আমার আল্লাহ বলবে জিবরাইল আমার বন্ধুর উম্মতের খবরটা বন্ধুর কাছে পৌঁছায়া দাও। অনুমতি পেয়ে, পারমিশন পেয়ে জিবরাইল আলাইহিস সালাম যাবে, গিয়ে দেবেন নবীজি মাকামে মাহমুদ, প্রশংসিত স্থানের মধ্যে নবীজি অবস্থানরত। ওগো আল্লাহর নবী, আপনার উম্মতরা ভয়ঙ্কর আযাবের মধ্যে গ্রেফতার। নবী গো, তাদের জন্য নাকি দোয়া করতেন। আল্লাহর নবী উম্মতের কথা স্মরণ করে আস্তির থাকতে পারবে না। নবীজি আল্লাহর আয়াতের মহল্লায় সেজদায় লুটিয়ে পড়বে। এক সপ্তাহ পর্যন্ত নবীজি এমন শব্দ দিয়া আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণ কীর্তন গাইবে। জীবনে কোন নবীগণ, ওলি, গাউস, কুতুবগণ এমন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করেন নাই। নবীর প্রশংসা শুনে আমার আল্লাহ পারমিশন দেবে। বন্ধু আমার,
আমি আপনার উসিলা করি, আমি মহান আল্লাহ আপনাকে অনুমতি দিলাম, যান আপনি উম্মতকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করা। এবার নবীজি যাবে, গিয়ে দেখবে জাহান্নামের মধ্যে ভয়াবহ আযাব। রাম জাহান্নামের দরগা আযাব দিস না, আমার আল্লাহ ফায়সালা ঘোষণা করে দিচ্ছি, আর আযাব দিস না। রাসূল বলে আমি গিয়ে দেখব জাহান্নামের মধ্যে এমন ভয়াবহ আযাব, আল্লাহু আকবার, এদের চেহারা এমন বিস্তৃত হয়ে গেছে। এ দুনিয়ার উম্মতেরা, এমন আযাব যদি, এমন লোক যদি তোমরা দেখতে, সাথে সাথে অজ্ঞান হয়ে যেতে, এমন অদ্ভুত চেহারা। আল্লাহ রাসূল বলেন জাহান্নাম থেকে বের করে যখন তাদেরকে নিয়ে আসবো, জান্নাতের সামনে একটা নহর আছে, আবে হায়াত নামক নহর, রিজওয়ান নামক নহর। ওই নহরের মধ্যে জাহান্নামীদেরকে বলা হবে গোসল দাও। জাহান্নামীরা এই নহর মধ্যে গোসল দিবে। আল্লাহ রাসূল বলে গোসল দেওয়ার সাথে সাথেই আর কালো থাকবে না, আর বিস্তৃত থাকবে না, আকাশে পূর্ণিমার চন্দ্র চেয়ে কোটি গুণ সুন্দর হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে যেমন পাপ করছে এই পাপ অনুযায়ী সে সাজা ভুক্তভোগী হইবে। আর যে যে পরিমাণ এই আমল করবে, যদি আপনি তওবা করে গুনাহ মুক্ত হইয়া যদি আপনি ওই যান কবরে যান, গুনাহ মুক্ত হইয়া নিষ্পাপ হইয়া কবরে যান, আযাব ভোগ করতে হবে না। আল্লাহু আকবার, আযাব ভোগ করতে হবে না। ওই মুসলমানরা যে যে পরিমাণ পাপাচারে লিপ্ত হইছে, এই পাপাচারে লিপ্ত থেকে তারা মুক্তি পাইয়া জান্নাতে প্রবেশ করবে, আর কাফেররা এদিকে আফসোস করবে। এই কথা আল্লাহ কোরআনে বলেন, ربما يود الذين كفروا لو كانوا مسلمين কাফেররা বলবে, আহা আজকে যদি আমরা মুসলমান হইতাম, আমরাও জান্নাতে যেতে পারতাম। তখন আফসোস করলে কাজে আসবে? আরো জোরে কোন আসবে? আফসোস করার জায়গা দুনিয়া, ঠিক না? ঠিক আমার বাবারা, আমার ভাইয়েরা, মা বোনেরা, আমি যে আলোচনা করেছিলাম সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, এই আয়াত ব্যাপক অর্থবোধক আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 6টি কথা বলছে। কয়টি কথা বলছে? 6টি কথা বলছে। এই 6টি কথার মধ্যে আমি শুধু একটা কথার বয়ান করছি। এক নম্বর হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় তোমরা ইনসাফ করো। ইনসাফ করো তার ব্যাখ্যাকে তাফসীর কাররা বলে, তার ব্যাখ্যা হলো প্রাপকের প্রাপ্য দিয়ে দাও, হকদারের হক দেওয়া। হকদারের হক না দিলে এটাই বেইনসাফি, ঠিক না? ঠিক। ফাওনাদারের ফাওনা দেওয়া। তাহলে সকল সৃষ্টির কাছে সকলের আগে আল্লাহ আমাদের কাছে কি হক পাবে? সেটা পাবে বন্দেগী। সেটা কি পাবে? বন্দেগী। আমরা যদি সে আল্লাহর বন্দেগী না করে আমরা মন চাইজ জিন্দেগি চলাফেরা করি, ক্ষুদ্র বিবাহের লোক আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি হুজুরের ছেলে হয়ে যদি আমল না করি, আল্লাহর হক আদায় না করি, বেইনসাফি করলাম। আমি হুজুরের স্ত্রী হয়ে যদি আমল না করি, আমি আল্লাহর হক আদায় করলাম না, বেইনসাফি করলাম। এই ক্ষুদ্র বিবাহের লোক, আমি যতই হাজি সাহেব হই, যতই হাফেজ সাহেব হই, যত ফিস সাহেব হই না কেন, আল্লাহর হক আদায় না কইরা কেউ জান্নাত পাবে না, মুক্তি পাবে না। এই মুক্তি থেকে পাইতে হলে, জাহান্নাম থেকে নাজাত পাইতে হলে আমলের বিকল্প নাই, আমল ছাড়া উপায় নাই, ঠিক না? ঠিক। বলে ইনশাআল্লাহ আমল করবেন তো? ইনশাআল্লাহ। আমি আবারও শেষবারের মতন আপনাদেরকে বলতেছি, 5 ওয়াক্ত কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা পড়বেন তো? জীবনে বহুত গুনাহ করছেন, ধারাবাহিকভাবে 40টা দিন একটা চিল্লা দিয়ে দেখেন, ভালো না লাগলে এসে পড়ে। জীবনে যে বাকি দিনগুলো অন্তরটা কি জ্বালা পোড়া গেছে, আর 40টা দিন আমল করে আমার মনের কি অবস্থা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, ইনশাআল্লাহ আমলের মধ্যে অবশ্যই আছে শান্তি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে, আমি যে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আল্লাহর হক আদায় করলে জান্নাত, আল্লাহর হক আদায় না করলে জাহান্নাম। আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই? জান্নাত চাইলে আল্লাহর হক আদায় কইরা না চাইরা? কইরা। আল্লাহ পাক ক্ষুদ্র বিবাহের ঘরে ঘরে নামাজি বানাক, আল্লাহর হক আদায় করুক। ক্ষুদ্র বিবাহের ঘরে ঘরে মধ্যে আল্লাহ পাক সকলকে নেককার হিসাবে কবুল করুক। ও আল্লাহ, এই তাফসীর মাহফিল উসিলা করে, ও আল্লাহ কোরআনের উসিলা করে এই গ্রামের যত মুর্দা আছে আল্লাহ সকলকে মাফ করুন। সবাই কোন আমিন।